আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং সুন্দর করতে কিন্তু কুষ্টিয়াতে প্রশাসনের ব্যাপক ভূমিকা দেখা গেছে। আমরা ইতিমধ্যেই দেখেছি জেলার 4টি আসনে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রকমের কিন্তু উদ্যোগ নেওয়া হচ্ছে। তারই অংশ হিসাবে কুষ্টিয়ার 4 আসন অর্থাৎ খোকসা কুমারখালীর যে আসনটি, এই আসনে দুটি থানাকে কেন্দ্র করে কিন্তু এই আসন খোকসা এবং কুমারখালী। আর তারই ধারাবাহিকতায় খোকসা এবং কুমারখালী থানা পুলিশের আয়োজনে কুমারখালী উপজেলার আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্তে কিন্তু পুলিশ সুপার জসিমউদ্দিনের একটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনসাধারণ এবং প্রতিনিধি যারা রয়েছেন এবার নির্বাচনে, তাদেরকে নিয়ে কিন্তু একটি বড় ধরনের মতবিনিময় সভার আয়োজন করেছে। সকাল 10টায় কিন্তু এই অনুষ্ঠান সূচনা শুরু হয়েছে। এখানে শিক্ষক, ছাত্র, পুলিশ, প্রার্থী, সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছে। আমরা ইতিমধ্যে দেখেছি বিএনপি থেকে এখানে প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত এমপি প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আফজাল হোসেন এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ আনোয়ার খান এবং এবি পার্টির আবু বক্কর সাহেব, লেবার পার্টির শহীদুল হোসেন সহ বিভিন্ন দলের যে সকল প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন এবং তাদের পক্ষ থেকেও কিন্তু বক্তব্য দেওয়া হচ্ছে। মূলত নির্বাচনকে সুন্দর এবং সুষ্ঠু করতে আসলে প্রার্থী এবং সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কী কী চাওয়া, সেই ব্যাপারগুলা কিন্তু তারা এখানে তুলে ধরছেন। প্রশাসনের পক্ষ থেকে সেগুলোকে কিন্তু নোট করা হচ্ছে এবং সেই অনুযায়ী নির্বাচনকে সুন্দর, গ্রহণযোগ্য করে তুলতে কিন্তু ব্যবস্থা নেবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। সাম্প্রতিক কুষ্টিয়া জেলাতে কিন্তু পুলিশ সুপার হিসাবে যোগদান করেছেন জনাব জসিমউদ্দিন এবং তারপরেই কিন্তু এই আসনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং এরই প্রেক্ষিতে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের আগে এমন আয়োজন সত্যি প্রশংসার দাবিদার। সেই সাথে জনগণ যে সমস্যাগুলোর কথা তুলে ধরেছে, প্রার্থীরা যে সমস্যাগুলোর কথা তুলে ধরছেন, সেই বিষয়গুলো প্রশাসন যদি গুরুত্ব দিয়ে থাকে তাহলে আগামী ফেব্রুয়ারির 12 তারিখের জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু এবং সুন্দর হবে বলে মনে করছেন এখানকার জনগণ। কুষ্টিয়ার কুমারখালী থেকে সোহাগ মাহমুদ, নয়া দিগন্ত।